জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারের ডিবি পরিচয়কারী দুই ভুয়া পুলিশ সদস্য পুলিশের হাতে গ্রেফতার। 19 এপ্রিল শনিবার বেলা 1টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের চানপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা 1টার দিকে চানপাড়া বাজারে শ্রী তাপস কুমার পালের স্বর্ণের দোকানে তানিশা জুয়েলার্সের ডিবি পুলিশ পরিচয়কারী দুইজন ব্যক্তি দোকানে তল্লাশির নামে টাকা পয়সা দাবি করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীদেরও আটক করা হয়েছে। দোকান তানিশা জুয়েলার্স, আমার দোকানে হঠাৎ করে দুজন ছেলে আসে মোটরসাইকেল নিয়ে, এসে ডিবি পরিচয় দিয়ে আমার কাছ থেকে আমাকে বলে যে দোকানের হলো কাগজপাতি দেখতে চাই। দেখে ডিবি পরিচয় দিয়ে তারপরে আমার কাছে টাকা চাই। টাকা না দেওয়াতেই ওখানে স্থানীয় লোক জড়ো হয়ে ওদেরকে আটকায় রেখে পুলিশ ধরে নিয়ে গেল। কত টাকা চাই? টাকার অ্যামাউন্ট চাইনি, টাকা চাইছে। তার মধ্যেই দোকানের আশেপাশে সবাই এসে ওদেরকে আটকিয়ে রাখে। দুপুর 1টার দিকে একটা খবর আসে আমার কাছে যে আমাদের চানপাড়া বাজারে তানিশা জুয়েলার্স নামে একটা জুয়েলার্সে ডিবি পরিচয়ে দুইজন লোক ঢুকেছে। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি জয়পুরহাট জেলার ডিবি ইনচার্জকে ফোনে কনফার্ম করি যে আসলে তাদের পার্টি আমাদের থানা এলাকায় ঢুকেছে কিনা। সে জানায় যে তার কোনো পার্টি আমাদের থানা এলাকায় নেই। তখনই আমার ধারণা বদ্ধমূল হয় যে ভুয়া ডিবি পরিচয় কেউ এই কাজ করতেছে। আমি সঙ্গে সঙ্গে ইনফরমেটকে জানাই যাতে তাকে বের হওয়ার সুযোগ না দিয়ে ধৃত করে, এবং সঙ্গে সঙ্গে আমি একটা পার্টিও পাঠাই দিই। যাই হোক, স্থানীয় জনতা এবং পুলিশের সহায়তায় দুজনকে আমরা ধৃত করতে সক্ষম হয়েছি। দুইজনের নাম পরিচয় জানা যায়। একজনের নাম সাগর আহমেদ এবং অপরজনের নাম ইমরান আহমেদ। তাদের উভয়ের বাড়ি নওগাঁ জেলা। তো এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটা আপনারা পরবর্তীতে সবাই জানতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।